হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তৃণমূলের তৃণমূল নেত্রী। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে এই টিকিট নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র কর একসময় পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে। এবার তাকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল তৃণমূল। মঙ্গলবার 26-এর প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এদিনই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। যোগ দিয়েই নন্দীগ্রামের টিকিট। নন্দীগ্রাম পবিত্র কর, নন্দীগ্রাম পবিত্র কর। হেভিওয়েট আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে। আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। দুটি ব্লক নিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2। এই দুই ব্লকে রয়েছে মোট 17টি গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 এর মধ্যে পড়ে বয়াল। 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন পবিত্র কর। 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এলাকায় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সদস্য। 2023-এ পবিত্র করের বউ বিজেপির টিকিটে জিতে বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান হন। এই পঞ্চায়েতেরই বিজেপি সদস্য পবিত্র কর। এদিন তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই টিকিট নন্দীগ্রামের জন্য। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। 21-এর মহারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ভোটে লড়েন। বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে মুসলিম ভোটারের সংখ্যা বেশি। সেখানে প্রায় 5,000 ভোটে লিড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে হিন্দু ভোটারের সংখ্যা বেশি। সেখান থেকে প্রায় 7,000 ভোটের লিড পান শুভেন্দু। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ममता बनर्जी इस बार भी हारेगी। पिछले बार नंदीग्राम मेरा पास हारी थी, इस बार भी हारना तय है। भवानीपुर भी हारना है। নিউজ 18 বাংলা।
প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ক এবার টিকিট পাননি। রবিবার ভোট ঘোষণা, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদলেছে। 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়, বারাসাতের চিরঞ্জিত চক্রবর্তী, শিবপুরের মনোজ তিওয়ারি, চুচুড়ার অসিত মজুমদার, সন্দেশখালীর সুকুমার মাহাতো, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, রানীবাঁধের জ্যোৎস্না মান্ডি, বেলেঘাটার পরেশ পাল, পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য, বড়োয়ার জীবন কৃষ্ণ সাহা। এর মধ্যে জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। গতবার জিতেছেন, এবারও টিকিট পেয়েছেন, কিন্তু আসন বদল হয়ে গিয়েছে। যেমন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার লড়বেন বালিগঞ্জ থেকে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, এবার তিনি বেহালা পশ্চিমের প্রার্থী। ঝাড়গ্রাম থেকে 21-এ জিতেছিলেন বীরবাহা হাঁসদা, এবার তিনি লড়বেন ঝাড়গ্রাম জেলারই বিনপুর থেকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব থেকে গতবার জেতেন শওকত মোল্লা, এবার তাকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, এবার তাকে প্রার্থী করা হয়েছে নদিয়ার করিমপুর আসনে। হাওড়ার বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবার টিকিট পেয়েছেন শিবপুর থেকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার হুমায়ুন কবির এবার লড়বেন মুর্শিদাবাদের ডোমকল থেকে। এদিন 291 আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং, পাহাড়ের এই 3টি আসন ছাড়া হয়েছে অনিত থাপার বিজেপিএমকে। নিউজ 18 বাংলা। প্রচারে মাটিগাড়া নকশালবাড়ির তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। চা শ্রমিকদের এলাকায় ভোট প্রচার। এই কেন্দ্রেই দুবারের বিধায়ক শঙ্কর মালাকার। পুরনো মুখেই আস্থা দলের। নাম ঘোষণা হতেই জোর প্রচারে প্রার্থী। ব্যাপক সাড়া পাচ্ছি, আমি খুব ভাগ্যবান। আমার নাম ঘোষিত হওয়ার সাথে সাথে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নিশ্চিত এই আসনে আমরা জিতবো, বিজেপিকে পরাস্ত করব। চা বাগানের ভোট গত লোকসভা নির্বাচনেও তৃণমূলের পক্ষে ছিল, বিধানসভা নির্বাচনেও তৃণমূলের পক্ষে ছিল, এবারও তৃণমূলের পক্ষে থাকবে। আমার প্রতিপক্ষ বিজেপি অবশ্যই, তবে বিজেপিকে আমরা নির্মূলভাবে পশ্চিমবাংলা থেকে বিদায়। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে শুরু হয়েছে জোর কদমে প্রচার। কতুলপুরে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার 21-এর নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী। কতুলপুরের বিধায়ক হন হরকালী প্রতিহার। 2023 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই কতুলপুরে এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হরকালী। নাম ঘোষণা হতেই জোর প্রচার শুরু। সমস্ত তৃণমূল কর্মীদের যারা লড়াকু সৈনিক আছে, সমস্ত স্তরের তৃণমূল কর্মীদেরকে নিয়ে একসাথে একজোট হয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই সিটটা আমাদের তুলে দেওয়াই হচ্ছে আমাদের অঙ্গীকার। 100%। আর তুফানগঞ্জে তৃণমূলের নতুন মুখ। তুফানগঞ্জে তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল। গতকালই তৃণমূলে যোগ ক্রিকেটারের। তৃণমূলে যোগ দিয়েই ভোটের টিকিট। নিজে যে কাজটা করবো সেটা অনেস্টলি করবো, আর যেভাবে বাংলা বা দেশের হয়ে খেলে এসেছি যে ডিসিপ্লিনে, এখানেও সেই ডিসিপ্লিন মেনটেন করব। তুফানগঞ্জে কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি, আর চেষ্টা করব যে মাঠ ঘাট বাড়ানো। সারা জীবন লড়াই করে এসেছি, লড়াই পিছু পায় হয়নি। যখন 6 বলে 8 রান দরকার তখনও ম্যাচ জিতিয়েছি, এখনও তাই জেতাবো। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল।
চমক নয় সংগঠনী বাজি তৃণমূলের 26-এ 226-এর বেশি সিটের আত্মবিশ্বাস। বাংলার কুরুক্ষেত্রে ভরসা কারা? পরীক্ষিত সৈনিকরাই। 150 বিধায়ককে ফের টিকিট তৃণমূলের 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ককে টিকিট দিল না তৃণমূল। পুরনো নতুনদের ভারসাম্যে তৃণমূলের তালিকা। জোড়াফুলের প্রার্থী তালিকা একাধিক তরুণ মুখ। বেশ কিছু সিটে প্রার্থী বদল করল তৃণমূল। ভবানীপুর থেকে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতবো, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়াফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করবার জন্য। প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদল। 74 জন বিধায়ক এবার টিকিট পাননি। রবিবার ভোট ঘোষণা, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করে দিল তৃণমূল। 135 জন বিধায়ককে তাদের আসনেই আবার প্রার্থী করা হয়েছে। 15 জন বিধায়কের আসন বদলেছে। 74 জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট, যেমন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায়, বারাসতের চিরঞ্জিত চক্রবর্তী, শিবপুরের মনোজ তিওয়ারি, চুঁচুড়ার অসিত মজুমদার, সন্দেশখালীর সুকুমার মাহাতো, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, রানীবাঁধের জ্যোৎস্না মান্ডি, বেলেঘাটার পরেশ পাল। এর মধ্যে জ্যোৎস্না মান্ডি রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। গতবার জিতেছেন, এবারও টিকিট পেয়েছেন, কিন্তু আসন বদলে গিয়েছে। যেমন খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবার লড়বেন বালিগঞ্জ থেকে। গতবার বেহালা পূর্ব থেকে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, এবার তিনি বেহালা পশ্চিমের প্রার্থী। ঝাড়গ্রাম থেকে 21-এ জিতেছিলেন বীরবাহা হাঁসদা, এবার তিনি লড়বেন ঝাড়গ্রাম জেলারই বিনপুর থেকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব থেকে গতবার জেতেন শওকত মোল্লা, এবার তাঁকে দাঁড় করানো হয়েছে ভাঙড়ে। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি এবং বামেরা। তারপরে গোলমাল শুরু। কোথাও প্রার্থী বদলের দাবিতে ভাঙচুর, কোথাও বিক্ষোভ। সোমবার 144 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই গোলমাল শুরু। সোমবার রাতেই বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। এ ছবি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। তার নাম সামনে আসতেই কর্মী সমর্থকদের বিক্ষোভ। সোমবার রাতে জেলা বিজেপি কার্যালয়ে চলে ভাঙচুর। মঙ্গলবার সকালে বিক্ষোভ। অভিযোগ, পরিতোষ দাস টাকার জোরে টিকিট কিনেছেন, তাই তাকে বদলের দাবি।
পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কেউরও পছন্দ নয়। তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। উনি 3 বছর হয়েছে বিজেপিতে আসছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঠিকভাবে এখনো চেনেই না। আমার মনে হয় এটা খুব বড় বিষয় না, কারণ আমাদের দলের যারা কর্মী তারা একটা আদর্শ নিয়ে দল পরিচালনা করে, সুতরাং ওরা সবাই অনুভব করবে যে দল যাকে আমার টিকিট দিয়েছে তাকে আমাদের বিজয়ী করার দায়িত্ব। আমি আশাবাদী ওরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে যাতে আমি ভোটের ক্যাম্পেইনটা সঠিকভাবে করতে পারি। সত্যনারায়ণ মুখোপাধ্যায় ছাতনার বিজেপি বিধায়ক, পেশায় স্কুল শিক্ষক, তাকেই আবার টিকিট দিয়েছে বিজেপি। নাম ঘোষণা হতেই এলাকায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি বিজেপি বিধায়ক ভূমিপুত্র নন, তাকে এলাকায় পাওয়াই যায় না, তাকে কেন ফের টিকিট দেওয়া হলো? সত্যনারায়ণকে যদি টিকিটটি দিয়েছে দলে, কিন্তু সত্যনারায়ণ জিততে পারবে না, ছাতনার মাটিতে হেরে যাবে। আর আমাদের লোকাল ক্যান্ডিডেট চাই, ছাতনার ভূমিপুত্র চাই, সত্যনারায়ণ তো বাহিরাগত। আমরা সত্যনারায়ণ মুখার্জিকে চাইছি না বিজেপি প্রার্থী হিসাবে। উনি বিগত 5 বছরে কোনো কাজ করেননি, মানুষের পাশে দাঁড়ায়নি, বিপদে আপদে ডাকলে ওনাকে পাওয়া যায় না। প্রার্থীকে খুব শীঘ্রই যদি চেঞ্জ করা যায় খুবই ভালো হয়, নাহলে ছাতনা সিটটা কিন্তু বিজেপি হেরে যাবে। একই ছবি উত্তর দিনাজপুরের করণদিঘিতে। এখানে এবার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। সোমবার তার নাম ঘোষণার পরেই শুরু বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রার্থী বদলের দাবিতে। করণদিঘিবাসী বুথ নিয়ে নেতৃত্ব নিয়ে কেউ মেনে নিতে পারছে না। এই ক্যান্ডিডেট করণদিঘির হয়ে আমরা করণদিঘিবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। গত বছরের জুন মাস নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর বিজয় মিছিল। বোমায় প্রাণ যায় ক্লাস 4-এর তামান্না খাতুনের। তার মা সাবিনা ইয়াসমিনকে এবার কালীগঞ্জ থেকে প্রার্থী করেছে সিপিআইএম। এ নিয়েই দলের মধ্যে ক্ষোভ, পার্টি অফিসে ভাঙচুর। তামান্নার মা সাবিনা ইয়াসমিন, সে একজন সাধারণ ভোটার, সে এজি সদস্য নয়, পার্টির কোনো নেতৃত্বেও নাই। সেরকম একজনকে প্রার্থী করেছে এখানে। যারা বুথ লেভেলে কাজ করে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। 5টা আঙুল কিন্তু সমান নয়, সমান যায় না। আমাদের ফ্যামিলিতে 5টা ছেলে থাকে, 5টা ছেলেও কিন্তু সমান যায় না। তেমনই হয়তো পার্টিতে 5 জন থাকে, তো 5 জন সমান যায় না। বিক্ষোভ দেখাচ্ছে, হয়তো আজকে দেখাচ্ছে কালকে না দেখাতেও পারে, হয়তো হঠাৎ করে আজকে নামটা শুনেছে অনেকজন, আর অনেক রকম আশাবাদী থাকতে পারে। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে প্রচারে স্লোগান যুদ্ধ। আলিপুরদুয়ারে প্রচারে বিজেপি প্রার্থী পরিতোষ দাস। পরিতোষ দাসকে দেখে জয় বাংলা স্লোগান, বিজেপি প্রার্থীকে দেখে স্লোগান তৃণমূলের। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই দেখো, স্লোগান যুদ্ধে কিন্তু সরগরম হয়ে উঠেছে আলিপুর বিধানসভা। কারণ আলিপুরদুয়ার বিধানসভার যে বিজেপি প্রার্থী পরিতোষ দাস, তিনি কিন্তু 34 প্লট এলাকার যে আদ্যামাতা মন্দির, সেখানে পুজো দিয়ে প্রচার শুরু করার সময়ই কিন্তু এলাকায় থাকা তৃণমূলের যে ছাত্র যুবরা ছিল তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এবং পাল্টা কিন্তু বিজেপি প্রার্থীর সাথে থাকা যে বিজেপি নেতা কর্মীরা তারাও কিন্তু একেবারে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। ফলে দুই পক্ষের স্লোগানে একেবারে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেশ, ধন্যবাদ রাজকুমার। সেই ছবি দেখতে পাচ্ছি, বিজেপি প্রার্থীকে জয় বাংলা স্লোগান, বিজেপি প্রার্থীকে দেখে স্লোগান তৃণমূলের, আর পাল্টা বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা বিজেপি নেতাকর্মীরাও জয় শ্রীরাম ধ্বনি তোলেন।
আজ থেকেই প্রচার যুদ্ধে দিলীপ ঘোষ। আজ থেকেই খড়গপুরে জোর প্রচারে বিজেপি প্রার্থী। নিজের পুরনো আসনে দিলীপ ফের ফর্মে ফিরেছেন। আজ খড়গপুরের 3 মন্দিরে যাওয়ার কথা। 2016 সালে যে খড়গপুর সদরে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন, সেই আসন থেকে এবার ফের লড়াইয়ে দিলীপ ঘোষ। 21-এ এই খড়গপুর সদরে জিতেছিলেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। এবার সেখানে ফের ময়দানে দিলীপ ঘোষ। নির্বাচন প্রচার তো একটা ফর্মালিটি। আমি সারা বছরই খড়গপুরে বিশেষ করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, দেখা করি, লোকের সঙ্গে যোগাযোগ রাখি। সামাজিক অনুষ্ঠান, পূজা পাঠে যাই। ওখানে শত শত মন্দির, বিভিন্ন ভাষাভাষীর মন্দির, সারা বছর কিন্তু অনুষ্ঠান থাকে মন্দিরে। এর মাধ্যমে সবসময় সবার সঙ্গে জীবন্ত সম্পর্ক থাকেই। তো নির্বাচন একটা আলাদা আঙ্গিক, উৎসবের মুডে আমরা করি। আমি কখনো সভা সমিতি করি না খড়গপুরে, কখনো খড়গপুরে ভাষণও দিই না। যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি, সেভাবেই করব। লোকের সঙ্গে পাড়ায় যাব, দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে কথা শুনবো। এইভাবেই প্রচার হবে। এক আধটা বড় সভাও হবে, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রীও আসতে পারেন। খড়গপুরে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তো সেটা তো কেন্দ্র ঠিক করবে, রাজ্য ঠিক করবে। আমরা ওখানে স্থানীয়ভাবে সাধারণ লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। 1 লক্ষ মার্জিনের চ্যালেঞ্জ দিলীপের। খড়গপুর সদরে দিলীপ ঘোষ ভার্সেস প্রদীপ সরকার। প্রার্থী নয়, দলের সঙ্গে লড়াই, মন্তব্য দিলীপের। বহিরাগত নয় তো, ওখানকারই চেয়ারম্যান ছিল পুরনো। একবার ওনার স্কোর হচ্ছে 1+1, একবার হেরেছেন, একবার জিতেছেন। আমি 2বার লড়ে 2বার জিতেছি ওখানে। তো যাই হোক, গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময় জেতে। আমাদের তো অন্য পার্টির সঙ্গে বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। গতবারের যে আমাদের ভোট ছিল, হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়ার টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। রাজ্য দখল হবে।